আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, কেমন আছেন? গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম একটা গিফট কিনছি, কিন্তু কি গিফট আছে ভিতরে, গিফটটি কার সেটাও বলা হয়নি। অনেক আগের ভিডিওটা, কিন্তু কোনো কারণে আমি সেই ভিডিওটা পোস্ট করতে পারিনি। আজকে বলবো। তো আমি আসছি বাবার বাসায়। বাবার বাসায় যে একটা মেয়ের জন্য কতটা শান্তির, কতটা সুখের, একমাত্র সেই মেয়েটাই জানে। বাবার বাড়ি কুঁড়ে ঘর হলেও শান্তি, মানে ওই যে বাবুই পাখির বাসা না, অট্টালিকার প্রয়োজন হয় না, ওর নিচের কুঁড়ে ঘরের বাসায় ওর শান্তি। আমারও ঠিক সেই রকম। আমার বাবার হয়তো বা ফ্ল্যাট বাড়ি নেই, কিন্তু যেটা আছে এটার মতন শান্তির জায়গা আমার আর কোথাও নেই। মেয়েদের বিয়ের পর বাবার বাড়িটা অনেক বেশি মানে শান্তির জায়গা হয়ে দাঁড়ায়, যে আসলে মা এত আদর যত্ন করে। আমি দুপুরে খাবার খাচ্ছিলাম। আজ দুপুরে খাবারে আমার ছিল লাউ শাক ভাজি, মাছ দিয়ে, বড়ি দিয়ে, বেগুনের একটা তরকারি, আর ছিল মাংস। মাংস আমার অনেক বেশি পছন্দের। আম্মু প্রায়ই আমার জন্য মাংস রেখে দেয়। আমি আসলে মাংস রান্না করে, মাংস মানে যেই কয়বার খাই 1-2 পিস করে আমার জন্য রাখেই সে। হয় না বাবার বাড়ি, মানুষ বলে মামার বাড়ি মধুরারি, আর আমি এখন বলি আমার বাবার বাড়ি মধুরারি। মানে এইরকম মধু কোথাও পাই না আমি, এইরকম একটা অবস্থা। গিফটটা ছিল আমার মায়ের জন্য। মাকে তো কখনো তেমন কিছু দেওয়া হয়নি, তো শখ করে আমার হাজব্যান্ড এটা তাকে কিনে দিছে। তো আগের থেকে বলতে বারণ করছিল যে এটা বলবা না। আম্মুর গিফটটা ছিল এই যে এটা। আম্মু তো অবাক হয়ে গেছিলো, আমরা বলছিল কি করছিস পাগলি তোরা এটা, আমি এখন এটা কি করব, পরে হয়তো এখনই কি দরকার ছিল। তো শখ হয়েছে, তার জামাই তারা কিনে দিছে। আমি এখানে আম্মুরে বুঝাইতেছিলাম যে কিভাবে কি করবা, আম্মুরে দিয়েই অন করাইছি। তারপর বলে দিচ্ছিলাম যে এটার বাদে এটা করবা, এটা বাদে এটা করবা। আম্মুও বেশ ভালোই বুঝছে।